মুসাব ইবনে উমাইর ডাক দিয়া কয়, নবী গো, ও মায়ার নবীজি ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে চিনতে পারি নাই। আমার নবী কোনো কথা বললেন না। আমার নবী রওনা হয়ে হুজরা মুবারকের দিকে চলে গেলেন। বাজানদি হুজরা মুবারকের দিকে যখন চলে গেলেন, যেই মুসাব ইবনে উমাইর দিনে একবার যেই জামা পরে ওই জামা দ্বিতীয়বার পরে না, আজকে তার জামাও খোলে না। সেই ঘোড়া থেকে নামার পরে যখন ঘরের মধ্যে প্রবেশ করলো, ঘরের দরজা বন্ধ করে কান্না শুরু করে দিল। আমার নবীর প্রেমের জন্য পাগল হয়ে গেল, নবীর প্রেমে দিশেহারা হয়ে গেল, নবীর প্রেমে দেওয়ানা হয়ে গেল। দিন যায় তার ঘর থেকে বের হয় না, রাত যায় তার ঘর থেকে বের হয় না। আবার যখন আগামীকাল হলো, দরজার মধ্যে তার মা করাঘাত করলো। মুসাব ইবনে উমাইর বাজান ওই দরজাটা খুললো। খোলার পরে মা ডাক দেয়া কয়, সন্তান রে, ও সন্তান, তোমার কি হয়েছে? আজকে একদিন ধরে তুমি কিছু খাও না, তোমার চোখের মধ্যে পানি কেন মুসাব? তোমার কি দরকার, তোমার কি লাগবে? সন্তান রে, তুমি যা চাও আমি তাই দিব। মুসাব ইবনে উমাইরকে বলল, তুমি খাবার খেতে বসো, তোমার জন্য দামি দামি খাবার, খুব সুস্বাদু খাবার রান্না হয়েছে, তোমার পছন্দের খাবার রান্না হয়েছে, তোমার কষ্ট দূর হয়ে যাবে। তোমার কি কাপড় লাগবে? আমি মা তোমার জন্য কাপড় এনে দিব। তোমার কি সম্পদ লাগবে? আমি মা তোমার জন্য সম্পদ এনে দিব। এই কথা বলার পরে মুসাব ইবনে উমাইর হাউমাউ করে কান্না শুরু করে দিয়েছে। ডাক দিয়া কয়, মা গো মা, আমি দুনিয়ার কোনো সম্পদ চাই না। ও মা, আমি দুনিয়ার কোনো খাবার চাই না, আমি মুহাম্মদের পাগল হইয়া গেছি। ও মায়ার নবী গো, তুমি প্রেম শিখায়া কোথায় লোকাইলা? কারা কারা আমার নবীর ভালোবাসেন একটু হাত তুলে দেখান। সবাই একটু হাত তুলে নবীর দেখায় দেন, মুখটা জবানটা খুলে বলেন, ও মায়ার তুমি প্রেম শিখায়া কোথায় লোকাইলা? আমরা কেমনে যাব মদিনাতে, নবী কেমনে মদিনাতে, নবী স্বপ্নে এসে বলো না, তুমি প্রেম শিখায়া কোথায় লোকাইলা? বলেন ও মায়ার তুমি প্রেম শিখায়া কোথায়? বাজান, মুসাব ইবনে উমাইর এত ধনাঢ্য ব্যক্তি, এত সুদর্শন যুবক, যে কোনো মানুষকে দাম দিত না, যে কোনো মানুষের সাথে কথা বলতো না। আজকে সেই যুবক 2 দিন ধরে কিছু খায় না। মা ডাক দিয়া কয়, যুবক রে, তোমার কি হয়েছে আমারে খুলে বলো। মা ডাক দিয়া কয়, মাগো মা, আমি এতদিন পর্যন্ত অন্ধকার জগতের মধ্যে আমি আল্লাহ পাকের হাবিব রে দেখছি মাগো, আমি সেই দিন থেকে নবীর জন্য পাগল হয়ে গেছি। তার বাবা ডাক দিয়া কয়, সন্তান রে, ও মুসাব, তুমি কোন মুহাম্মদের কথা বলছো? যেই মুহাম্মদ হলো আমাদের শত্রু। জোরে কোন নাউজুবিল্লাহ। মুসাব ইবনে উমাইর পাগল হয়ে গেল। মুসাব ইবনে উমাইর ডাক দিও, আমি তোমার বাড়ি থাকতাম না, আমি দয়াল নবীর কাছে চলে যাব। এই কথা বলার পরে মুসাব ইবনে উমাইর বাজান রে, খারাপ একটা কাপড় পরে, তালিযুক্ত কাপড় পরে তার বাবার ঘর থেকে বেরিয়ে গেল। আস্তে আস্তে করে আমার নবীর কাছে গেলেন। আমার দয়াল নবীর দরবারে যখন মুসাব ইবনে উমাইর ঢুকলেন, ঢুকার পরে সাহাবায়ে কেরামরা বলে, আপনি কে? মুসাব ইবনে উমাইর চোখের পানি ছেড়ে দিয়ে হাউমা করে কান্না শুরু করে দিয়েছে। আপনারা কি আমাকে চিনতে পারছেন না? যেই মুসাব ইবনে উমাইরকে সারা পৃথিবীর
মানুষ চিনে, যেই মুসআব ইবনে উমাইরের জন্য সারা পৃথিবীর নারীরা পাগল, যেই মুসআব ইবনে উমাইরের জন্য সারা বিশ্বের মানুষ অপেক্ষা করে, সেই মুসআব ইবনে উমাইর আপনাদের দরবারে চলে আসছে। আমার নবী মুস্কি মুস্কি হাসে, আমার নবী ডাক দিয়া কয়, মুসআব রে, তুই টেনশন করিস না, আমি দয়াল নবী মায়ার নবী সব কিছুই জানি। কিন্তু আমরা তাদেরকে আঘাত করি না, আমরা তাদেরকে ভালোবেসে যাই, কারণ আমাদের দিন, আমাদের ধর্ম এটা শেখে নাই যে একজনের সাথে আরেকজন মারামারি করবে। ডান হাত তুলে কোন ঠিক না বেঠে। এখন ইন্ডিয়ার মধ্যে একজন যুবক বলেছে, মুসলমান যুবক বলছে, আই লাভ মোহাম্মদ, আমি নবীকে ভালোবাসি। এই কথা বলার পরে তার নামে মামলা হয়ে গেছে, তার নামে এফআইআর হয়ে গেছে। তখন তাকে পুলিশরা শিকল পরিয়ে জেলখানার মধ্যে নিয়ে গেছে। এখন একজন সাংবাদিক ভাই এক ঠাকুরকে জিজ্ঞেস করছে, ও ঠাকুর মশাই, আপনি বলেন তো দেখি, আই লাভ মোহাম্মদ, আমি নবীকে ভালোবাসি, এই কথা বললে কি অপরাধ? তখন ঠাকুর বলছে, আরে প্রেম ভক্তি বড় ভক্তি, প্রেমের মধ্যে কোনো অপরাধ থাকতে পারে না। একজন হিন্দু যুবককে জিজ্ঞেস করা হলো, ও হিন্দু যুবক ভাই, আপনি বলেন তো দেখি, আমি নবীকে ভালোবাসি, এই কথার মধ্যে কি অপরাধ আছে? তখন হিন্দু যুবক বলছে, এই কথার মধ্যে কোনো অপরাধ নাই। আপনি যদি আল্লামা নঈমি হুজুর কাবলাকে জিজ্ঞেস করতেন, উনি বলবে আই লাভ মোহাম্মদ। আপনি যদি আল্লামা জালালউদ্দিন আল কাদরিকে জিজ্ঞেস করেন, উনি বলবে আই লাভ মোহাম্মদ। আপনি যদি শেরে বাংলা হুজুরকে জিজ্ঞেস করেন, উনি বলবে আই লাভ মোহাম্মদ। আপনি যদি আমি রায়হান জালিকে জিজ্ঞেস করেন, আমি বলবো আই লাভ মোহাম্মদ, আমি নবীকে ভালোবাসি। আমি যদি আপনাদেরকে জিজ্ঞেস করি, আপনারা বলবেন আই লাভ মোহাম্মদ। দল মত নির্বিশেষে সমস্ত মানুষ বলবে যে আমি নবীকে ভালোবাসি, আমরা নবীকে ভালোবাসি। মনে রাখবেন, আমার বাবাও যদি আমার নবীর বিরুদ্ধে কথা বলে, আমি আমার বাবাকে ছাড়তে রাজি আছি। আমার মা যদি আমার নবীর বিরুদ্ধে কথা বলে, আমি আমার মাকে ছাড়তে রাজি আছি। আমার সন্তান যদি আমার নবীর বিরুদ্ধে কথা বলে, আমি আমার সন্তানকে ছাড়তে রাজি আছি। আমার বিবি যদি আমার নবীর বিরুদ্ধে কথা বলে, আমি আমার বিবিকে ছাড়তে রাজি আছি। মনে রাখবেন, মামলা হলে মামলা হবে, ফাঁসি হলে ফাঁসি হবে, তবু আমরা ওই নবীজির প্রেম ছাড়বো না। ঠিক না বেটা? আমরা সেই নবীকে ভালোবাসতে চাই কি চাই না? কিয়ামত পর্যন্ত চাই কি চাই না? দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি सुल्ताने करबला को हमारा सलाम हो, जनाने मुस्तफा को हमारा सलाम। সবাই একটু হাত তুলে ইমাম হোসেনকে দেখায় দেন না। সুলতানে করবলা কো हमारा सलाम हो, सुल्ताने करबला को। असगर की नन्ही जान पे लाखों दुरूद हो, मासूम बेखता को हमारा सलाम हो, सुल्ताने करबला को। सब हाथ तुले, सुल्ताने करबला को हमारा सलाम हो, जनाने मुस्तफा को हम अकबर से नो जवान भी रंग में हुए शहीद, हम शकील मुस्तफा को हमारा सलाम हो, सुल्ताने करबला को हम हो, सुल्ताने कर। আমার বাবারা ভাইয়েরা বন্ধুরা একটু মহব্বত নিয়ে বসেন। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে ঘোষণা করে দিচ্ছেন, ইয়া
আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম। বাজানরে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিচ্ছেন, হে ঈমানদারগণ, আতিউল্লাহ, তোমরা আল্লাহর আনুগত্য করো। তোমরা আল্লাহর আনুগত্য করার পরে তোমরা সাহাবায়ে কেরামের আনুগত্য করো, আমার নবীর আনুগত্য করো। বাজান, উলিল আমরের মধ্যে আউলিয়া কেরামও আছে, সাহাবায়ে কেরামও আছে, ইমাম হাসান হুসাইনও আছে। আমার আল্লাহ তাআলা ডাক দিয়া কই, ঈমানদারগণ, আল্লাহ এখানে আজকের মাহফিলের সভাপতিকে ডাক দেয় না, আল্লাহ এখানে কর্ণফুলের মানুষদেরকে ডাক দেয় না। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বাজান নাজ বলে সম্বোধন করে না, আল্লাহ এখানে ঈমানদার বলে সম্বোধন করেছেন। এখন আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই বাজান, দেখেন আল্লাহ এখানে মুসলমানও বলে নাই, কারণ মুসলমানদের মধ্যে মুনাফিক আছে। বাজান রে, মানুষদের মধ্যে বেদিন আছে, এই জন্য আল্লাহ মানুষও বলেন নাই, আল্লাহ এখানে ঈমানদার বলেছেন। ঈমানদার কারা? আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই বাজান, আমার যুবক ভাইয়ারা, কোন ব্যক্তি যদি শুধু আমার আল্লাহকে বিশ্বাস করে, আমার নবীকে না বিশ্বাস করে, সেই ব্যক্তি ঈমানদার। আওয়াজে মনে হয় আপনাদের এলাকার মানুষ, তোতার বাপের হাটের মানুষরা আল্লাহকে বিশ্বাস করলে নবীকে না মানলেও ঈমানদার কয়, কয়নি? ও কয়নি? দেখেন আপনারা সবাই বললেন ঈমানদার না। হুজুর আপনি কি বলেন আমরা জানতে চাই। ঈমানদার কারা? বাজান আজকে হাদিস থেকে বলবো না, ফিকহ থেকে বলবো না, কোরআন থেকে উত্তর দিব। আপনারা বললেন শুধু আল্লাহকে মানলে ঈমানদার না, এটা আমার ঘোষণা নয়। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের এক পারা সূরা বাকারার ৮ নম্বর আয়াতে আমার আল্লাহ তাআলা ঘোষণা করে দিচ্ছেন, ওয়া মিনান নাসি মাইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন। প্রত্যেকে জবানটা খুলে বলেন আল্লাহু আকবার। আল্লাহ কয়, বান্দারে ও বান্দা, কর্ণফুলের জমিনে এমন কিছু মানুষ থাকবে, চর পাথর কাটার জমিনে এমন কিছু মানুষ থাকবে, তোতার বাপের হাটের মধ্যে এমন কিছু মানুষ থাকবে, সারা পৃথিবীর জমিনে এমন কিছু মানুষ থাকবে, মাইয়া কোন যারা বলবে আমান্না বিল্লাহ, আমরা আল্লাহরে মানি, ওয়া বিল ইয়াউমিল আখিরি, আমরা পরকালকে মানি, আমরা আসমানকে মানি, আমরা জমিনকে মানি। আল্লাহ কয়, বান্দারে ওয়া মা হুম বিমুমিনিন, তারা এখনো ঈমানদার হতে পারে নাই। প্রত্যেকে ডান হাত তুলে বলেন মারহাবা। আল্লাহ গো, ঈমানদার কারা আমরা জানতে চাই। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের 26 পারা, জোরে কোন মারহাবা। কোরআনুল কারীমের 26 পারা সূরাতুল হুজুরাতের 15 নম্বর আয়াতে আমার আল্লাহ ঘোষণা করে দিচ্ছেন, ঈমানদার কারা জানোনি? ইন্নামাল মুমিনুনা, তারাই হলো ঈমানদার, আল্লাযীনা আমানু, যারা বিশ্বাস করেছে, বিল্লাহি, আল্লাহকে বিশ্বাস করেছে, আসমান জমিনকে বিশ্বাস করেছে, ফেরেশতা কুলকে বিশ্বাস করেছে, জান্নাতকে বিশ্বাস করেছে, জাহান্নামকে বিশ্বাস করেছে। এগুলো বিশ্বাস করার পরে যারা আমার দয়াল নবীকে, মায়ার নবীকে জান চাইতে ভালোবেসেছে, আল্লাহ কয় তারাই হলো ঈমানদার। আরো জোরে কইতে বল সুবহানাল্লাহ। এই জন্য বলে কোরআন পাকের 26 পারায় বলছেন, রব্বানা নবীজিকে ছাড়া মোদের ঈমান হবে না। আরো জোরে কইতে বল, জোরে কইতে বল, ঠিক কিনা? ওরে কোরআনে পাকে 26 পারায় বলছেন, রব্বানা নবীজিকে ছাড়া মোদের ঈমান হবে না। সবাই একটু হাত তোলা। জাহান্নামে কেউ যাবে না দেখলে নবীরে, বলেন জাহান্নামে।
মারহাবা। দেখলে নবীরে ধন্য যেন করে নবীর দিদারে, বলেন দোয়া করিও সবাই আমারে, ধন্য যেন করে নবীর। আমি সত্যি কথা বলতে চট্টগ্রাম যখন আসি আমার অন্তরের প্রশান্তি লাগে। মারহাবা কইতেন না কেন? চট্টগ্রাম ঢুকতেই 12 আউলিয়ার মাজার, আর একটু সামনে গেলাম, সামনে যাবার পর রিং রোড দিয়ে যখন আসলাম বাইজিদ বুস্তামির মাজার, আর একটু সামনের দিকে আসলাম, যখন অক্সিজেনের মোড় আসলাম বাম দিকে গেলে শেরে বাংলার মাজার, আর একটু সামনে যাবেন ফটিকছড়ির দিকে গাউসুল আজম মাইজভান্ডারির দরবার শরীফ। এবার যদি আপনি মুরাদপুর বিবির হাট হয়ে আসেন, সেখানে হলো একদম সিকিউর প্লেস শাহেনশাহ সিকিউরের বাগান জামি আহমদিয়া সুন্নি আলিয়া। এবার যদি আপনি আরেকটু শহরের দিকে আসেন, শাহ আমান শাহ দরবার শরীফ, শাহ বদর শাহ দরবার শরীফ। এবার যখন কর্ণপুরী ব্রিজ পার হয়ে আসবো, এখানে নলান্দা মাজার আছে। আপনি পটিয়ার দিকে যাবেন, আমির বান্ডার দরবার শরীফ আছে। এইভাবে জায়গায় জায়গায় আউলিয়া কেরাম এই চট্টগ্রামের মধ্যে বিচরণ করছে। এই জন্য চট্টগ্রামকে মদিনাতুল আউলিয়া বলা হয়। ডান হাত তুলে কোন ঠিক না বেঠে? আপনারা তো ধন্যবাদ জান, আপনারা সেই জায়গার মধ্যে আছেন। এখানেও মাজার আছে মাশাল্লাহ, এখানেও একটা মাজার আছে মাশাল্লাহ। দুঃখের বিষয় হলো আমরা সেই মাজারের কথা বললেই কিছু ভাইয়ের গায়ে আগুন ধরে যায়। কথা কোন ঠিক না? আবার বলে যে মাজারে টাকা দেওয়া হারাম, মাজার জিয়ারত করা এটা পূজার সাথে সমতুল্য করেছেন। আল্লাহ এমন ব্যবস্থা করেছেন, ওনারা এখন পূজা করছে। কথা কোন ঠিকই না? ওনারা মাজারকে বেদাত বলছে, জিয়ারত করা যাবে না। আমরা সবাই জিয়ারতের পক্ষে, পূজার পক্ষ নই। আপনারা যারা আমাদেরকে তহমত দিচ্ছেন যে আমরা জিয়ারত করি না, পূজা করি, হাসরের ময়দানে কিন্তু আপনাদেরকে ধরা হবে, কঠিনভাবে ধরা হবে। আপনারা যেই মাজারের মধ্যে বলছেন টাকা দেওয়া যাবে না, আজকে সেই মাজারে গিয়ে সিলগালা মেরে আপনাদের নামে করে নিচ্ছেন। কথা কোন ঠিকই না? এই সম্পদ কিন্তু আপনাদের নয়, এটা আউলিয়া কেরামের। কথা কোন ঠিকই না? মনে রাখবেন, মাজার ওয়ালাকে রাগাবেন না। আপনারা মনে করছেন কি মাজার ভেঙে ফেলছেন, আপনারা সবাই খুশি? সাহেবে মাজার যদি রাগান্বিত হয়ে যায়, হাদিসে কুদসি মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। আল্লাহ বলছে যেই ব্যক্তি আমার ওলিদের সাথে শত্রুতা পোষণ করলো, তার সাথে আমি যুদ্ধ ঘোষণা করলাম, অচিরেই লানত আসবে, পরায়ণ করার জায়গা পাবেন না। ডান হাত তুলে কোন ঠিক না বেটা? আমরা সেই নবী ওলির প্রেমিক। যারা সবাই একটু মহব্বত, একটু হাত তুলে দোয়া করিও সবাই আমারে, ধন্য যেন করে নবীর দিদারে, বলেন দুরুদ সালাম মিলাদ কিয়ামে পড়ব জীবন বর, চাই যে আমার নূরের নবীর নূরানি নজর, বলেন যাইতে চাই মদিনার শহর নবীজির দারে, বলেন যাইতে চাই মদিনার শহর দারে, ধন্য যেন করে নবীর দিদারে। সবাই একটু হাত তুলে আসবার দোয়া করিও সবাই আমারে, ধন্য যেন করে নবীর। এখন দেখেন বাজান, আমি রায়হান জালালি কেন এত নবীকে মোহব্বত করি? বাজান, কর্ণপুরের মানুষ, কর্ণপুরের যুবকরা কেন এত নবীর জন্য পাগল? এই কথাটা না বললেই নয়। তারপরে ইনশাল্লাহ আমরা হযরতে বেলালের দিকে চলে যাব। যদি আপনারা সময় দেন, আপনারা কি সময় দিবেন না চলে যাবেন? আচ্ছা, কারা কারা চলে যাবেন একটু হাত তুলে দেখান। মাশাআল্লাহ মাশাআল্লাহ, জোরে কোন মারহাবা। আমার আল্লাহ তাআলা ডাক দেয়া কই, বান্দারে ও ঈমানদারগণ, তোমরা আমি আল্লাহর আনুগত্য করো। আমি আল্লাহর আনুগত্য করার পরে তোমরা আমার হাবিবের আনুগত্য করো। আমার হাবিবের আনুগত্য করার পরে তোমরা সাহাবাই কেরাম, আউলিয়া কেরামের আনুগত্য করো। যে সাহাবাই কেরামের ব্যাপারে আল্লাহ বলেছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদওয়ান, জোরে কোন মারহাবা। আল্লাহ যাদের উপর সন্তুষ্ট, যারা আল্লাহর উপর সন্তুষ্ট, এদের ব্যাপারে আল্লাহ কোরআনুল কারীমে বলে দিচ্ছেন। হাদিস শরীফের মধ্যে আমি পেয়েছি আসহাবি কান্নুজুম, সাহাবীরা হলো এক একটা তারকার নেই। আমি আপনি কতটুকু মোহাব্বত করছি নবীকে, আমি আপনি কতটুকু মোহাব্বত করছি আহলে বায়াতকে। সারা জীবনও যদি
শুহাদায়ে কারবালার মাহফিল আপনি করেন, মনে রাখবেন নবীর হক, আহলে বায়াতের হক আপনি পূরণ করতে পারবেন না। কথা কোন ঠিক কি না? ঠিক তেমনি ভাবে একজন সাহাবী, ওনার নাম হলো হযরতে মুসআব ইবনে উমাইর। আনকমন কথা বাজান আমি কিতাবের মধ্যে পেলাম। আজকের যুবকরা তো ইয়াহুদি নাসারা খ্রিস্টানকে ফলো করে, যুবকরা তাদের প্রেমে এমন মত্ত হয়ে গেছে, এক দল আর এক দলের ঘর ভেঙে ফেলে। কথা কোন ঠিক কি না? হযরতে মুসআব ইবনে উমাইর যিনি ইয়াহুদি ছিলেন, এখনো মুসলমান হয় না। মুসআব ইবনে উমাইর নবীকে কতটুকু মোহাব্বত করছে দেখেন। যিনি এত সুদর্শন যুবক ছিলেন, এত বিউটিফুল যুবক ছিলেন, যাকে সারা বাংলাদেশের মানুষ, সারা পৃথিবীর মানুষ যার জন্য পাগল ছিল, যার জন্য সারা পৃথিবীর মানুষ পাগল ছিল, মক্কার নারীরাও যার জন্য পাগল ছিল। ওই মুসআব ইবনে উমাইর সারা পৃথিবী ভ্রমণ করতেন, সফর করতেন, তার জন্য তার পেছনে পেছনে মানুষও ভ্রমণ করত। তিনি যেই জামা একবার পরতেন, ওই জামা দ্বিতীয়বার পরতেন না। যেই বাহন ব্যবহার করতেন, ওই বাহন দ্বিতীয়বার কোনো মানুষ ব্যবহার করত না। মুসআব ইবনে উমাইর উনি একদিন মক্কাতুল মুকাররমায় সফরে বের হলেন। সব মানুষ ওনার সৌন্দর্য দেখে বিমোহিত হয়ে গেল, ওনার পিছনে পিছনে ঘুর ঘুর করে হাঁটছে। হঠাৎ করে মুসআব ইবনে উমাইর দেখলেন একটা লোক পাগড়ি পরা একজন ব্যক্তি, ওই ব্যক্তি ওনার দিকে তাকায় না, সমস্ত মানুষ ওনার দিকে তাকায় আছে, কিন্তু একজন ব্যক্তি ওনার দিকে তাকায় না, উনি বাজার নিয়ে মগ্ন আছে। মুসআব ইবনে উমাইর কয়, খাদেম রে, চলো দেখি এই লোকটা কি, যেই লোকটা আমাকে চিনে না, যেই লোকটা আমার দিকে ভ্রুক্ষেপ করে না, আমি তার কাছে যেতে চাই। এবার মুসআব ইবনে উমাইর ঘোড়া থেকে নেমে তার কাছে যাওয়ার পরে, ওই ব্যক্তির কাছে যাওয়ার পরে ওনার জবানটা বন্ধ হয়ে গেল, ওনার চোখের পলক পড়া বন্ধ হয়ে গেল, তার খাদেম আশ্চর্য হয়ে গেল। ডাক দিয়া কয়, হুজুর গো, মারহাবা, ও হুজুর, আপনার কি হয়েছে? আপনি ঘোড়া থেকে নামার পরে আপনার জবান বন্ধ হয়ে গেছে, আপনার চোখের পলক পড়া বন্ধ হয়ে গেছে। যুবক ডাক দিয়া কয়, মুসআব ইবনে উমাইর ডাক দিয়া কয়, খাদেম রে, আমি এত সুন্দর মানুষ দুনিয়ার মধ্যে দেখি নাই। আমি মনে করেছিলাম আমিও মনে হয় পৃথিবীর মধ্যে সবচাইতে বেশি সুন্দর। এখন দেখেই লোকটা এত সুন্দর, মনে হয় চাঁদের চেয়েও বেশি সুন্দর। তার খাদেম ডাক দিয়া কয়, হুজুর, আপনি কি ওনাকে চিনেননি? তখন মুসআব ইবনে উমাইর, ওনাকে তো আমি চিনি না। খাদেম চোখের পানি ছেড়ে দিল, ডাক দিয়া কয়, হুজুর, ইনি আর কেউ নয়, উনি হলেন আল্লাহ পাকের হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রত্যেকে জবানটা খুলে বলেন মারহাবা। মুসআব ইবনে উমাইর ডাক দিয়া কয়, নবী গো, ও মায়ার নবীজি, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে চিনতে পারি না। আমার নবী কোনো কথা বললেন না। আমার নবী রওনা হয়ে হুজরা মুবারকের দিকে চলে গেলেন। বাজানদি, হুজরা মুবারকের দিকে যখন চলে গেলেন, যেই মুসআব ইবনে উমাইর দিনে একবার যেই জামা পরে, ওই জামা দ্বিতীয়বার পরে না। আজকে তার জামাও খোলে না। সে ঘোড়া থেকে নামার পরে যখন ঘরের মধ্যে প্রবেশ করলো, ঘরের দরজা বন্ধ করে কান্না শুরু করে দিল। আমার নবীর প্রেমের জন্য পাগল হয়ে গেল, নবীর প্রেমে দিশেহারা হয়ে গেল, নবীর প্রেমে দেওয়ানা হয়ে গেল। দিন যায় তার ঘর থেকে বের হয় না, রাত যায় তার ঘর থেকে বের হয় না। আবার যখন আগামীকাল হলো, দরজার মধ্যে তার মা করাঘাত করলো। মুসআব ইবনে উমাইর বাজান ওই দরজাটা খুললো। খোলার পরে মা ডাক দেয়া কয়, সন্তান রে, ও সন্তান, তোমার কি হয়েছে? আজকে একদিন ধরে তুমি কিছু খাও না, তোমার চোখের মধ্যে পানি কেন মুসআব? তোমার কি দরকার, তোমার কি লাগবে? সন্তান রে, তুমি যা চাও আমি তাই দিব।
মুসাব ইবনে উমাইরকে বলল, তুমি খাবার খেতে বসো, তোমার জন্য দামি দামি খাবার, খুব সুস্বাদু খাবার রান্না হয়েছে, তোমার পছন্দের খাবার রান্না হয়েছে, তোমার কষ্ট দূর হয়ে যাবে। তোমার কি কাপড় লাগবে? আমি মা তোমার জন্য কাপড় এনে দিব। তোমার কি সম্পদ লাগবে? আমি মা তোমার জন্য সম্পদ এনে দিব। এই কথা বলার পরে মুসাব ইবনে উমাইর হাউমাউ করে কান্না শুরু করে দিয়েছে। ডাক দিয়া কয়, মা গো মা, আমি দুনিয়ার কোনো সম্পদ চাই না। ও মা, আমি দুনিয়ার কোনো খাবার চাই না, আমি মুহাম্মদের পাগল হইয়া গেছি। ও মায়ার নবী গো, তুমি প্রেম শিখায়া কোথায় লোকাইলা। কারা কারা আমার নবীর ভালোবাসেন একটু হাত তুলে দেখান, সবাই একটু হাত তুলে নবীর দেখায় দেন, মুখটা জবানটা খুলে বলেন, ও মায়ার তুমি প্রেম শেখায়া কোথায় লোকাইলা। আমরা কেমনে যাব মদিনাতে, নবী কেমনে মদিনাতে, নবী স্বপ্নে এসে বলো না, তুমি প্রেম শিখায়া কোথায় লোকাইলা। বলেন ও মায়ার তুমি প্রেম শিখায়া কোথায়। বাজান, মুসাব ইবনে উমাইর এত ধনাঢ্য ব্যক্তি, এত সুদর্শন যুবক, যে কোনো মানুষকে দাম দিত না, যে কোনো মানুষের সাথে কথা বলতো না। আজকে সেই যুবক 2 দিন ধরে কিছু খায় না। মা ডাক দিয়া কয়, যুবক রে, তোমার কি হয়েছে আমারে খুলে বলো। মা ডাক দিয়া কয়, মা গো মা, আমি এতদিন পর্যন্ত অন্ধকার জগতের মধ্যে আমি আল্লাহ পাকের হাবিব রে দেখছি মা গো, আমি সেই দিন থেকে নবীর জন্য পাগল হয়ে গেছি। তার বাবা ডাক দিয়া কয়, সন্তান রে, ও মুসাব, তুমি কোন মুহাম্মদের কথা বলছো? যেই মুহাম্মদ হলো আমাদের শত্রু। জোরে কোন নাউজুবিল্লাহ। ইয়াহুদি বাবা বলছে মুহাম্মদ হলো আমাদের ধর্মের জন্য শত্রু। দুঃখের বিষয় হলো আজকে সেই ইয়াহুদি নাসারা খ্রিস্টানদের জন্য আমরা পাগল হয়ে যাই, আমরা দলের জন্য পাগল হয়ে যাই। আজকে আমি দেখলাম ফেসবুকের মধ্যে, বাজান দলের নাম নিচ্ছি না, আমাদের যুবকগুলো দল করছে। এই দল নিয়ে দেখলাম একজন লোক একজন ভাইয়ের ঘরকে ভেঙে ফেলেছে। কেন? তার দল বেশি দামি, কথাটা কেন বললো? এই জন্য মারামারি করেছে। তাহলে যেই দল আপনাকে মারামারি পর্যন্ত নিয়ে যায়, যেই দল আপনাকে জাহান্নামে নিয়ে যাবে, ওই দল কি আমরা সাপোর্ট করব? ডান হাত তুলে কোন সাপোর্ট করব? যুবক ভাই, আমার এলাকার মুরব্বী বাবারা দেখেন, মুসাব ইবনে উমাইর ডাক দিয়া কয়, বাবা গো বাবা, আমি মুহাম্মদের পাগল হয়ে গিয়েছি, আপনি আমাকে যেতে দিন, আমি দয়াল নবী মায়ার নবীর কাছে যাব। এই কথা বলার পরে তার বাবা গরম হয়ে গেল। ডাক দিয়া কয়, সন্তান রে, ও সন্তান, আমি তোমাকে এত সম্পদ দিলাম, আমি তোমাকে এত দামি দামি কাপড় দিলাম, আমি তোমাকে এত দামি দামি খাবার দিলাম, তুমি এগুলো কি ভুলে গেছো? ডাক দেয়া কয়, বাবা আপনি কি চান আপনি আমাকে বলেন। তখন তার বাবা ডাক দেয়া কয়, মুসাব রে, আমি চাই তুমি মুহাম্মদের কাছ থেকে ফিরে আসো, মুহাম্মদের প্রেমকে তুমি বাতিল করো। ডাক দেয়া কয়, আব্বা জান, আমি মুহাম্মদের প্রেমে এত দেওয়ানা হয়েছি, আপনি যদি আমাকে তেজ্য পুত্র করে দেন, আমি দয়াল নবী মায়ার নবীর দামান ছাড়ব না। মুসাব ইবনে উমাইর পাগল হয়ে গেল। মুসাব ইবনে উমাইর ডাক দিও, আমি তোমার বাড়ি থাকতাম না, আমি দয়াল নবীর কাছে চলে যাব।
এই কথা বলার পরে মুসাব ইবনে উমাইর বাজানরে খারাপ একটা কাপড় পরে, তালিযুক্ত কাপড় পরে তার বাবার ঘর থেকে বেরিয়ে গেল। আস্তে আস্তে করে আমার নবীর কাছে গেলেন। আমার দয়াল নবীর দরবারে যখন মুসাব ইবনে উমাইর ঢুকলেন, ঢুকার পরে সাহাবায়ে কেরামরা বলে, আপনি কে? মুসাব ইবনে উমাইর চোখের পানি ছেড়ে দিয়ে হাউমাউ করে কান্না শুরু করে দিয়েছে। আপনারা কি আমাকে চিনতে পারছেন না? যেই মুসাব ইবনে উমাইরকে সারা পৃথিবীর মানুষ চিনে, যেই মুসাব ইবনে উমাইরের জন্য সারা পৃথিবীর নারীরা পাগল, যেই মুসাব ইবনে উমাইরের জন্য সারা বিশ্বের মানুষ অপেক্ষা করে, সেই মুসাব ইবনে উমাইর আপনাদের দরবারে চলে আসছে। আমার নবী মুস্কি মুস্কি হাসে। আমার নবী ডাক দিয়া কয়, মুসাব রে, তুই টেনশন করিস না, আমি দয়াল নবী মায়ার নবী সব কিছুই জানি। আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, বাজার আমার যুবক ভাইয়ার, আপনারা বলেন তো দেখি, আমার দয়াল নবী কর্ণফুলীর জমিন দেখে কি দেখে না? আর জোরে কইতে দেখে কি দেখে না? যারা আজকে কাজ পেলে, যারা আজকে ঘরের মায়া ছেড়ে এই জান্নাতের বাগানে বসে গেছেন, আপনাদের জন্য সুসংবাদ কি জানেননি? আমার নবী আজকে হাতের তালুর মধ্যে আপনাদেরকে দেখতেছেন। আমার কথা নয়, সহিহ মুসলিম শরীফের কথা। ও বাজার, ও যুবক ভাই, আর কত সময় আপনি দোকান পাটে আড্ডা দিবেন? আর কত সময় আপনার জীবনের মূল্যবান সময়টুকু অবহেলায় কাটাবেন? আমার নবী হাদিসে মুবারকার মধ্যে বলতেছে, একটু পরে ঢুকে যাব হযরতে বেলালের কাছে। হযরতে বেলালের কথা শুনলে বাজান আশ্চর্য হয়ে যাবেন। আমি যখন কিতাব পড়লাম, যেই দিন হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলার কথা পড়লাম, অটোমেটিকলি আমার চোখ বেয়ে বেয়ে পানি পড়েছে। দেখুন, মুসাব ইবনে উমাইর যখন আমার নবীর কাছে গেলেন, যাওয়ার পরে আমার নবী ডাক দেয়া কই, মুসাব রে, তোমার কি হয়েছে? ডাক দেয়া কই, নবী গো, আমার বাবা বলে আপনার সঙ্গ না দিতাম, আমার মা বলে আপনার সঙ্গ না দিতাম। এই কথা বলার পর আমার নবী কয়, তুমি কি বলছো? তখন আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আমি আপনার জন্য জান দিতেও প্রস্তুত আছি, আপনি আমাকে খাদিম হিসেবে কবুল করে নেন। আমার দয়াল নবী, মায়ার নবী, রহমাতুল লিল আলামিন নবী, জিন্দা নবী, সকল সাহাবায়ে কেরামের সামনে মুসাব ইবনে উমাইরকে কলমা পড়ে মুসলমান বানায়া দিলেন। উনি কলমা পড়ে মুসলমান হওয়ার পরে আমার নবীর খাদিম হিসেবে নিযুক্ত হলেন। হঠাৎ করে যুদ্ধের ডাক আসলো। মুসাব ইবনে উমাইর কয়, এই তো সুযোগ নবীর কাজ ভর্তি হওয়া। নবীকে খুশি করতে পারলে তো আল্লাহ খুশি হয়ে যাবে, নবীকে ভালোবাসলে তো আল্লাহকে ভালোবাসা হয়ে যাবে। আল্লাহ তো কোরআনুল কারীমে বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। প্রত্যেকে জবানটা খুলে বলেন মারহাবা। আল্লাহ কয়, বন্ধুরে, ও বন্ধু, আপনি কর্ণফুলী মানুষদেরকে জানায়া দেন, আপনি সারা পৃথিবীর উম্মতদেরকে জানায়া দেন, তারা যদি আমি আল্লাহকে পেতে চায়, তারা যদি আমি আল্লাহর ভালোবাসা পেতে চায়, আমি আল্লাহ বলে দিলাম, তারা যেন আপনার অনুসরণ করে। মুসাব ইবনে উমাইর ডাক দেয়া কয়, নবী গো, ও মায়ার নবী, যে আমি আপনার কেমনে নিকটবর্তী হব? যুদ্ধের ময়দানে যুদ্ধ শুরু হয়ে গেছে। প্রত্যেকে জবানটা খুলে কোন আল্লাহু আকবার। যুদ্ধের ময়দানে যুদ্ধ শুরু হয়ে গেছে। সাহাবায়ে কেরামরা তীর নিয়ে যুদ্ধ শুরু করে দিয়েছে, তলোয়ার নিয়ে যুদ্ধ শুরু করে দিয়েছে। মুসাব ইবনে উমাইর আমার নবীর পাশে পাশে ঘোরে, আমার দয়াল নবীর আশেপাশে ঘোরে। কেন জানেননি? যাতে করে আমার নবীর গায়ের মধ্যে আঘাত না লাগে, আমার নবীর শরীর মুবারকের মধ্যে আঘাত না লাগে। মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা হঠাৎ করে দেখলেন একটা কাফের দূর থেকে তীর নিক্ষেপ করতেছে। উনি বলে, এই তো সুযোগ আমার নবীর পাগল হওয়া, এই তো সুযোগ আমার নবীর নিকটবর্তী হওয়া। মুসাব ইবনে উমাইর আমার নবীর দিকে তাকায়, কাফের দূর থেকে তীর নিক্ষেপ করে উনি ওনার বুকটা পাতায়া দিলেন। প্রত্যেকে জবানটা খুলে বলেন সুবহানাল্লাহ। উনি যুদ্ধের ময়দানে বুকটা পাতায়া দিলেন, কাফেররা দূর থেকে তীর নিক্ষেপ করলো। ওনার বুকের মধ্যে যখন তীরটা পড়লো, বলে, ইয়া রাসূলুল্লাহ উনদুর হালানা, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি আমার অবস্থার দিকে তাকান।
ইয়া রাসূলুল্লাহ, আপনি এই পাগলের দিকে একবার তাকান নবী গো, আপনার প্রেমে আমার অন্তরটা জ্বলে যাচ্ছে নবী গো। নবী গো, আমি তো আপনার দেওয়ানা, আপনার পাগল, আপনার প্রেমের পাগল। এই জন্য তো বলা হয় কত মানুষ ধন্য গণ নবী গো আপনার দিদারে। কথা কোন ঠিক কিনা? যারা যারা নবীর দিদার চান সবাই একটু হাত তুলে, সবাই একটু হাত তুলে। আমরা অদমে পাগলে পাড়া, আমরা গলে পাড়া, দেখলাম না তোমারে রে, জ্বালা জোড়ায় না, ও জ্বালা জোড়ায় না রে। সবাই জ্বালা জোড়ায়, ও জ্বালা জোড়ায় না রে। ভিতরে লাই গাছি নবীর প্রেমের আগুন রে, ওরে আমার জ্বালা জোড়ায় না, ও জ্বালা জোড়ায় না রে। এখন দেখেন মুসাব ইবনে উমাইর তীর নিক্ষেপ করার পরে আমার নবীর কাছে আস্তে আস্তে চলে গেলেন। বাজান কাফের মুশরিকরা ওনাকে বেরিয়ে ধরলেন, ওনাকে তলোয়ার দিয়ে ওনার বুক ঝাঁঝরা করে দিলেন। উনি তলোয়ার নিয়ে আমার নবীর কাছে চলে গেলেন। আমার নবী তার দিকে যখন নজর দিয়েছে, ডাক দেয়া কয়, নবী গো, ও মায়ার নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি যখন নজর দিয়েছেন আমার জীবনটা ধন্য হয়ে গেছে। আমার নবী চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতে লাগলেন। আমার নবী ডাক দেয়া কয়, দুনিয়ার মানুষ রে, তোমরা যদি কোনো জান্নাতি মানুষকে দেখতে চাও, এই মুসাব ইবনে উমাইর শহীদ হওয়ার মাধ্যমে জান্নাতি হয়ে গেছে। শুধু মুসাব ইবনে উমাইর নয়, হযরত বেলাল আমার নবীর জন্য পাগল ছিলেন। মারহাবা কোন? তিনি কেমন বেলাল? ইসলামের প্রথম মুয়াজ্জিন, যিনি আজান দিলে আসমানের দরজা খোলা হতো, যিনি আজান দিলে আরশ আজিমের দরজা খোলা হতো, যাকে স্বয়ং আমার আল্লাহ তাআলাও ভালোবেসেছেন।